জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আপনারা জানেন যে সারা দেশ তথা রাজ্য জুড়ে কিন্তু আজকে প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের যে রথযাত্রা, সেই রথযাত্রা মহোৎসব কিন্তু ধুমধাম করে পালিত হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন একদম চলে এসেছি বেলঘরিয়ায়, এবং বেলঘরিয়ায় এখানে দা আর্ট ড্রয়িং স্কুল এবং যে গুপ্ত বাড়ি, গুপ্ত পরিবার, তাদের উদ্যোগে প্রতিবার যেরকম এখানে রথযাত্রা যে আয়োজন, সে আয়োজন করা হতো, এবারও কিন্তু তার অন্যতা হয়নি। এবারও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রথযাত্রার কিন্তু আয়োজন করা হয়েছে, এবং এই উপলক্ষে দেখতে পাচ্ছেন এখানে সাধারণ মানুষ একই সঙ্গে দা আর্ট ড্রয়িং স্কুলের যারা ছাত্রছাত্রী, একই সঙ্গে যারা অভিভাবক অভিভাবিকা রয়েছেন, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং এই যে পরিবার, তার যে উত্তরাধিকার অমিতাভ গুপ্ত, একজন শিল্পী এবং সমাজসেবী, তিনি কিন্তু এই যে রথযাত্রার, সেই রথযাত্রার এই আয়োজন করে থাকেন। দেখতে পাচ্ছেন একদম প্রভুকে মাথায় নিয়ে কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, দেখছেন একদম রেডি রয়েছেন কখন শুরু হবে সেই রথযাত্রা, এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই রথযাত্রা শুরু হবে। সকলের মধ্যে যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনা দেখা যাচ্ছে। সবাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এসে হাজির হয়েছেন, এবং আপনাদের যেমন জানালাম যে এখানে এই অঞ্চলের কিন্তু যথেষ্ট সুপরিচিত নাম শিল্পী অমিতাভ গুপ্ত, তারই উদ্যোগে কিন্তু এই যে রথযাত্রা যে উৎসব, সেই উৎসব কিন্তু প্রতিবার এখানে কিন্তু আয়োজিত হয় গুপ্ত পরিবারের তরফ থেকে। চলুন আমরাও পা মেলাই এই রথযাত্রার এই যে মহা মিছিল, প্রভুর যে যাত্রা, সেই যাত্রার সঙ্গে চলুন আমরাও সামিল হই।
হ্যাঁ, আজকে আমাদের আবার রথযাত্রাতে আমরা সমস্ত ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবকরা একত্রে মিলিত হয়েছি এবং আমাদের এই ড্রয়িং স্কুল এবং আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানের যে মেন প্রাণপুরুষ বলতে পারেন ডাক্তার রাজকিশোর গুপ্ত এবং ডাক্তার নিবেদিতা গুপ্ত, তারা সশরীরে হাজির ছিল না বলে আমাদের সবাই আমরা লাস্ট কিছু মাস খুব কষ্টের মধ্যে ছিলাম তাদের আকস্মিক প্রয়াণে। আজকে তাদেরকে একটা অন্য রূপের মধ্যে দিয়ে আমরা আবার ফিরে পেয়েছি। হতেই পারে সেটা একটি স্কাল্পচার বলতে পারেন আমাদের আর্টিস্টদের ভাষায়, কিন্তু সেইটার ফর্মেতে আমাদের সমস্ত ছাত্রছাত্রী অভিভাবকরা খুব আমরা একটা মনোবল ফিরে পেলাম। এবং ধন্যবাদ জানাবো আমার সহশিল্পীকে শ্রী সুবিমল দাসকে, যিনার সহযোগিতায় এবং আমাদের দুজনের যৌথ পরিকল্পনাতে আজকে এটা সাকসেস হয়েছে। এবং শুধু সুবিমল বাবুকেও নয়, ওনার যে এন্টায়ার টিম আছে প্রত্যেকটা মেম্বারকে, কারণ আমাদের সবার যৌথ একটা প্রচেষ্টা নিয়ে একটা কাজটা হয়েছিল। এবং আমি আমার যে বাড়ির বাবা মা যে করতে দিয়েছিলাম তাদের সেই হিসেবে, যেহেতু আমি ব্যক্তিগতভাবে একজন শিল্পী, সেই জন্য ওনাদের সাথে রিলেট করতে আরও ভালো সুবিধা হয়েছিল। এবং আমাদের দীর্ঘ 1 বছরের কাছাকাছি এই পরিকল্পনাটা চলছিল। মা চলে যাওয়ার পরেই যখন আকস্মিকভাবে উনি চলে গেল, তো তখন তো আমরা সবাই প্রত্যেকে আমরা মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছিলাম। এবং তখন কারোকে না জানিয়েই এটা ব্যাপারটা কেউ জানতো না, এটা আমি আর কি বিষয়টা ডিল করেছিলাম। বাবা জানতো এবং বাবাও আগ্রহীতে ছিল যে আমরা অন্য একটা রূপে হলেও মাকে পেলে তাকে নিয়ে আমরা আবার এগিয়ে চলবো। তো ঘটনাচক্রে ঠিক 5 মাসের মধ্যে বাবাও আকস্মিক প্রয়াণ হলো, সেও হঠাৎ করে ছাড়েন চলে গেল। তো 5 মাসের মধ্যে পুরো পরিবারটাই শেষ হয়ে গেল। তো এখন একার জীবনে বেঁচে থাকার জন্য তো মানুষের একটা রসদ লাগে, ফাঁকা শূন্য ঘরে মানুষ কতদিন বাঁচতে পারে। তো এই হিসেবেই একটি অন্য রূপে এই আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা বলুন বা সর্বকিছু আমার জীবনের বলুন বা আমাদের সমস্ত স্কুলের সবকিছুতে যাদের মেন, যাদের স্কুলটাই যাদের, আমি তো শুধুমাত্র একটা পরিচালনা করি, এইটুকুন মাত্র আমার কাজ, অ্যাজ এ একটা স্টাফ বলতে পারেন। তো আমরা সবাই আবার তাকে একটা অন্য রূপে ফিরে পেলাম। আশা করব তাদেরকে এইভাবে সাথে নিয়েই আগামী দিনগুলো আমরা এগিয়ে যেতে পারবো। আজকে এত সুন্দর পবিত্র পূর্ণ দিন, আজকে আমরা দেখতে পেলাম মানে যারা ছোট ছোট বাচ্চা আছে তারাও জয় জগন্নাথ বলছে একদম। এবং এবং একই সঙ্গে সবাই মিলে এবং স্মৃতি এবং বাস্তব একই সঙ্গে ভগবানের আশীর্বাদ একদম সব মিলেমিশে একাকার। হ্যাঁ, একদমই। দেখুন, স্মৃতি বলাটা যেমন স্বাভাবিক, আবার স্মৃতি বলাটা ভুলও, কারণ তারা চলে গেলেও সশরীরে একটা দিনও কিন্তু কোনো কিছুতেই তাদের দিক নির্দেশনা যেভাবে তারা করে গেছিলো বা যেভাবে যা পরিচালনা করতো, আজকে ধরুন যদি ফর এক্সাম্পল এই রথের প্রোগ্রামটাও ধরেন, তারা ঠিক যেভাবে স্কুলে সমস্ত কিছু এগিয়ে নিয়ে যেত, আমিও আমার সাধ্য মতন চেষ্টা করছি। হ্যাঁ, হয়তো ওনাদের মতন আমি পেরে উঠবো না, আমি আমার সাধ্য মতন যতটা সম্ভব আমি চেষ্টা করছি। এবং আজকে এই একটা বড় পদক্ষেপের বাস্তব উদ্ঘাটন হলো এবং আশা করব যে এই জিনিসটা সাথে নিয়ে আমরা স্কুলের সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবক এবং আমি ব্যক্তিগতভাবে এইটাকে সঙ্গ নিয়ে বাকি জীবনটা এগিয়ে যেতে পারবো। হয়েছে দারুণ, এটা তো দারুণ হয়েছে, ভীষণ ভালো হয়েছে, ভীষণই খুশি। মানে কাকিমা থাকলে আরো বেশি ভালো হতো। খুবই ভালো লাগছে, মানে দেখে নিজের মানে আমি কিছু বলার ভাষা নেই আমার কাছে। একই, খুব সুন্দর, অনবদ্য, খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। খুব সুন্দর একটা মানে অভিনব একটা 1.5 বছর দারুণ, ভাষায় প্রকাশ করা যায় না। দুর্দান্ত, অসাধারণ, খুব সুন্দর। আমার খুব অল্প দিনের পরিচয়, কিন্তু তবু আমার মানে খুবই সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। ভীষণ সুন্দর, খুব সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা যায় না। মানে মনে হচ্ছে যেন মানে কাকু কাকিমা সত্যি মানে আছেন, মানে ওনাদের অভাবটা সত্যি, মানে ওনাদেরকে তো আমি দেখেছি অনেক দিনের, মানে কথা বলে ফেলবে দেখে। হ্যাঁ, অরিজিনাল মনে হচ্ছে যেন এক্ষুনি কথা বলবেন। খুব ভালো লাগছে। আমার এটা এই বছর প্রথম, আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি তো অনেক বছর ধরে মানে যবে থেকে রথ শুরু হয়েছে তবে থেকেই আসছি। আর সব থেকে বড় পাওনা এই যে এইটা, মানে সব থেকে বড় সারপ্রাইজ কি বলবো, মানে ভাবতেই পারিনি যে এরকম ভাবে ওনাদেরকে দেখবো আবার, মানে স্যার ম্যাডামকে এইভাবে দেখবো এরকম ভাবে। ভীষণ, হ্যাঁ, আমার মানে ম্যাডাম তো আমার খুব মানে কাছে, মানে ভীষণই ওনার সাথে অনেক দিন, মানে কি বলবো, মানে ধরুন লকডাউনের পরে মানে
কত 21-22 মানে ধরুন, হ্যাঁ, তবে থেকে ওনাকে মানে আমারও সেম, উনি আর স্যার দুজনেই আমাকে খুব ভালোবাসতেন। মানে আমার এইখানের সমস্ত দায়িত্ব আমার উপর, এই প্রসাদ বিতরণ থেকে সবকিছু আমাকে খুব ভালোবাসতেন। আমি 5-6 বছর ধরে এখানে সবের সাথে যুক্ত। আমার খুব ভালো লাগছে, এখানে 4-5 বছর ধরে রথযাত্রা আমরা যোগ দিচ্ছি, আমার খুবই ভালো লাগছে। আর অমিতাভ খুবই ভালো শিক্ষক, যে বাচ্চাদের নিয়ে খুব সবকিছুতে খুব আনন্দ করে, খুবই ভালো লেগেছে। এই 21 সাল থেকে আমরাও আছি স্যারের সাথে, খুব ভালো লাগছে যে আজ এবার তো এটা বিশেষ সারপ্রাইজ আমাদের কাছে। আর এত সুন্দর হয়েছে, মানে নিখুঁত টাইপের, গায়ের রং থেকে শাড়ি, এই ধরনের শাড়ি পরে উনি এসে রথে থাকছে একদম মানে দেখে আজ অচমকাই গায়ে কাটা দিয়ে উঠেছে যে এরকম ভাবে দেখতে পাবো, মনে হচ্ছে এক্ষুনি কথা বলবে। মানে ভীষণ স্যারের কাছে, মানে ভীষণ আমরা এইভাবে সত্যি ভাবা যায় না, এইভাবেই বসে থাক ভাষাই নেই, কারণ এগুলো দেখে পুরো হকচকিয়ে গেছি। এটা খুবই বড় পাওনা। আর তারপরে তো উনি তো আছেন স্যার, হ্যাঁ, আমাদের খুব ভালো লাগছে। আমার এই সেকেন্ড টাইম এই রথযাত্রাগুলোকে এখানে আসা, এটা দেখে তো মানে আমি তো ভাবছি হঠাৎ করে মানুষটা কোথা থেকে আসলো এখানে। খুব ভালো লাগছে। আমার মেয়ে ছোট থেকেই এখানে আঁকা শেখে, আমি অনেক ছোট থেকেই শেখে, অনেক ছোট থেকেই শেখে। 4-5 বছর তো হবে, 4-5 বছর। বহু বছর ধরে আমার ছেলে স্যারের কাছে আঁকা শেখে। এই প্রথমবার রথযাত্রায় কাকিমাকে ছাড়া হাঁটলাম। তবে যে মানুষ চলে যায় সে তো আর ফিরে আসে না, তবে তার প্রতিচ্ছবিটা যদি এত জীবন্ত হয় তাহলে যেন মনে হয় সে আজও আমাদের মধ্যেই রয়েছে। খুব খুশি হয়েছি স্যারের এই প্রচেষ্টা দেখে। স্যার যেভাবে এত দুঃখ কষ্ট কাটিয়ে উঠে উনি আবার নতুন করে সব শুরু করেছেন। আর কাকিমা ঠিক যেভাবে বসে থাকতো চেয়ারে, ঠিক সেই জায়গাটাতেই কাকিমা বসে আছে। খুব ভালো লাগছে। আমি এখানে বিগত 7 বছর ধরে আছি এবং মোটামুটি 3-4 বছর ধরে এটা হচ্ছে। এবছর একটু বেশি ভালো লাগছে আর কি, সবাই এত সুন্দরভাবে, সব মেয়েরা। আমি নতুন জয়েন করেছি, আমার বেশি দিন হয়নি, বাট আমি ফার্স্ট জয়েন করি। আমার এটা খুবই ভালো লাগছে, আমি এটা এক্সপেক্ট করিনি।
আমারও একই, আমিও এই ফার্স্ট জয়েন করেছি, কয়েক বছর হচ্ছে, কিন্তু মানে এটা দেখার পর থেকে খুবই ভালো লাগছে। আর স্যার এত সুন্দরভাবে করছে জিনিসটা, আরো বেশি ভালো লাগছে। আমি দাঁড়িয়ে খুবই ভালো লাগছে আমার। আমি বিগত 1.5 বছর ধরে আছি, এটা আমার ফার্স্ট টাইম এটা আমি দেখছি, মানে স্যারের অ্যারেঞ্জমেন্টটা আমার দেখে প্রচন্ড ভালো লাগছে। ইভেন আমি মানে এটা না একটা খুব অদ্ভুত বিষয় যে আগের বছরই স্যারের মা বাবা মারা গেলেন, এই বছরে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, ইভেন আমার খুবই ভালো লেগেছে এবং চাইবো আরো এটা একটু এটা খুবই রিয়েলিস্টিক লাগছে। মানে আমি ফার্স্টে ভেবেছিলাম এটা কি, এটা মানে যখন খোলা হলো এটা কি করে সম্ভব, হ্যাঁ, তো তারপরে আমি যখন বুঝলাম যে এটা সিলিকনের জাতীয় পদার্থ, মানে আমার খুবই ভালো লাগলো এবং দেখে খুবই আনন্দ পেয়েছি। আমার তো খুবই ভালো লেগেছে। এখন তো আজকে কতদিন ধরে এখানে আসছে? 4-5 বছর। 4-5 বছর মানে অনেক তাহলে তো আপনি খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে এটা দেখে। আমার আরো ভালো লাগছে, মানে দেখে বিশ্বাস হচ্ছিল না এটা মানে হয়েছে। আর আমি 4-5 বছর ধরে আসছি, এটা খুব ভালো লেগেছে দেখে। আমি খুব খুশি। কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? কতটা? অনেকটা। অনেকটা? কেন ভালো লাগছে? কারণ রথযাত্রা হচ্ছে বলে। সবটা সাজিয়েছে, খুবই ভালো লাগছে দেখে। কি বলবো, মানে কেমন লাগছে? ভালো লাগছে আজকে। হ্যাঁ, কতদিনে? 2 বছর হলো। দেখতে খুবই অরিজিনাল লাগছে, কিন্তু মনটা খুবই খারাপ লাগছে, যেহেতু দিদি আমাদের সঙ্গে এতদিন ছিল, হঠাৎ উনি মারা যাবেন, আমরা তো সেটা বুঝে উঠতে পারিনি না। সেই জন্য সত্যি কথা বলতে আনন্দে চোখে জল চলে আসছে। কি বলবেন আজকে এত সুন্দর করে এখানে রথযাত্রা? হ্যাঁ, আজকে এত সুন্দর রথযাত্রা প্রতি বছরের না, এবছর হচ্ছে। গেলবারে দিদি ছিলেন না, খুবই খারাপ লেগেছে রথের দিন, কিন্তু এবার ভালো লাগছে সবই, কিন্তু মানুষটা নেই। তবে এইটা দেখে খুবই সুন্দর লাগছে বা খুবই ভালো লাগছে, উনি আমাদের মধ্যেই আছেন। উনি আমার ছোট ছিলেন, আমি ওর দিদি বলে আমাকে ডাকতেন। যাই হোক, আমি কিছুদিন জন্য একটু বাইরে, খুবই খারাপ লেগেছিল যখন এই ঘটনা শুনলাম, মর্মাহত হয়েছিলাম। কিন্তু যাই হোক, আমি ভাবিনি আমাকে বাবু ভীষণভাবে ইনভাইট করেছে, তোমাকে আসতেই হবে। আমি এসেছি, কিন্তু আমি মানে অভিভূত হয়ে গেছি। আমি কিছু মানে আমার ভাষা নেই, সত্যি কথা। যেখানেই থাক তারা ভালো থাকুন, এইটুকু কামনা করি। আর ওর ক্রিয়েশন তো বড় সকলেই জানে, বা ক্রিয়েটিভিটি, আর কি বলবো। মানে বলে বোঝাতে পারবো না যে এই জিনিসটা যে আমাদের কাছে ফিরে আসবে, মানে কল্পনা করতে পারছি না। আর মানে সত্যি দেখে মানে আশ্চর্য হচ্ছে যে অ্যাকুরেট মানে এরকম শিল্পী হতে পারে যে নিখুঁতভাবে কোনো মানে নখ থেকে শুরু করে, লোম থেকে শুরু করে, চোখের পাতা থেকে শুরু করে, আপনি দেখলেও যে মনে হবে সত্যি জীবন্ত মানুষ দুজন বসে আছেন আমাদের কাছে। আর সেটা ভেবে কীরকম লাগছে নিজেকে, মানে বলতে পারছি না, নিজেকে নিয়ে রাখতে পারছি না। যাই হোক, আমাদের কাছে ফিরে এসে আমরা খুব খুশি যে এরকম একটা দিন আমরা ফিরে পাবো, যে আমাদের কাছে ওনারা দুজন বসে থাকবেন। এইরকম একটা অকেশন ওনাদের জন্য, মানে একটা ফাঁকা ফাঁকা লাগছিল, আমাদের পুরো ভরে গেল ওনাদের দুজনকে পাশে পেয়ে। এইটুকু।